আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব গেটিং ইউজার ইনপুট অন এভরি কি স্টোর। আপনি কিভাবে আসলে এটা ইউজারের কাছ থেকে যে ডাটাগুলো আমরা অলরেডি নিয়েছি সেই ডাটাগুলো আমরা কিভাবে আসলে ইউজারের কাছ থেকে আমরা হ্যান্ডেল করার চেষ্টা করব, ইউজারের কাছ থেকে আমরা হ্যান্ডেল করব সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা অলরেডি টেক্সট উইজেট নিয়ে আপনাদের টেক্সট ফিল্ড সম্পর্কে আপনাদের সাথে কথা বলেছি এবং টেক্সট ফিল্ড সম্পর্কে আলোচনা করেছি। সেই কোডগুলো অলরেডি আপনারা করে নিয়েছেন, আমি আশা করি সেই কোডগুলো আপনারা ইজিলি করে নিয়েছেন। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের টেক্সট ফিল্ডের মধ্যে। এটা হলো আমাদের টেক্সট ফিল্ডের ক্লাস। এখন টেক্সট ফিল্ডের মধ্যে আমরা যে কাজটা করব, আমাদের ইউজার যখন আমাদের এখানে প্রেস করবে, সে যখন মিল্ক লিখলো, তার মানে এই ক্যারেক্টারগুলো আমাদের কি করতে হবে, সেভ করতে হবে, অথবা সে যে চেঞ্জ করলো, যে আসলে কি লিখলো এই বিষয়টা আমরা আসলে কিভাবে জানবো, আমাদের ডাটাটা স্টোর করতে হবে। তো সেই বিষয়টা যদি আমরা স্টোর করতে চাই তার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। সেজন্য আমাদের টেক্সট ফিল্ডে একটা মেথড আছে, সেই মেথডের নাম হলো অন চেঞ্জ। অন চেঞ্জ। এখন অন চেঞ্জ ফাংশনটা কি করে আমরা যদি একটু দেখি। অন চেঞ্জ ফাংশনটা হলো একটা ভয়েড রিকোয়েস্ট এবং সে প্যারামিটার হিসেবে কি রিসিভ করে, স্ট্রিং টাইপের ভ্যালু রিসিভ করে। তার মানে তার রিটার্ন টাইপ হলো ভয়েড এবং সে প্যারামিটার হিসেবে স্ট্রিং টাইপের ভ্যালু রিসিভ করে। তো সেটাই আমাদের কাজ করতে হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে এবং এখানে এসে আমরা জাস্ট বিল্ডার মেথডের উপরে আমরা এখানে একটা ফাংশন তৈরি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তো আমাদের মেইন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভয়েড টাইপের ফাংশন দিতে হবে এবং আমরা একটা নাম দিচ্ছি। আমরা এখানে সেভ টাইটেল ইনপুট ওকে। দেন আমাদের রিটার্ন টাইপ, যেটা রিটার্ন টাইপ হলো যে স্ট্রিং। দেন আমরা এখানে দিচ্ছি ইনপুট ভ্যালু দিয়ে দিচ্ছি এবং আমরা ফাংশনটাকে তৈরি করে নিচ্ছি। ওকে, দ্যাটস গুড, ফাংশন তৈরি করে নিচ্ছি। এখন এই ফাংশনটা আমরা কি করব, এই ফাংশনটা যখন আমরা তৈরি করলাম, এই ফাংশনটা একটা কাজ করতে হবে, সেটা হলো যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। সেই ভেরিয়েবলে আমরা মূলত এই ফাংশনের ভ্যালুগুলো স্টোর করবো। তাহলে আমরা নিচ্ছি var, আবারও প্রাইভেট টাইপের একটা ভেরিয়েবল নিয়েছি, ইন্টার টাইটেল ইজ ইকুয়াল টু আমরা এখানে এমটি স্ট্রিং রাখতেছি। ওকে, ফার্স্ট অফ অল আমরা এটাকে এমটি স্ট্রিং রাখলাম। দেন আমরা যে সেভ যে টাইপ আছে, আমরা এখানে ইন্টার টাইটেল যেটা আছে, টাইটেল ইজ ইকুয়াল টু আমরা এখানে কাকে রেখে দিচ্ছি, আমাদের যে ইনপুট ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমরা এখানে পাস করে দিচ্ছি। ওকে, তার মানে আমরা ইন্টার যে টাইটেল আছে এটার মধ্যে আমরা কোন ভ্যালুটা রেখেছি, ইনপুট ভ্যালুটাকে রেখে দিয়েছি। সো এখন আমরা চলে যাচ্ছি অন চেঞ্জে জাস্ট আমরা আমাদের যে ফাংশনটা আছে সেভ, আমরা সেটা সেভ টাইটেল নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে এখানে জাস্ট কল করে দেব। ওকে, এখন এই বিষয়টা আমরা যখন সেভ করব, এই ফাংশনটা যখন আমরা সেভ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা রো কলামে চলে যাচ্ছি। এটা হলো আমাদের রো কলাম এবং মেইন কলাম, এটা কলামের মধ্যে আমরা চলে যাচ্ছি। এখন আমরা এখানে কাজ করবো সেটা হচ্ছে রো উইজেট নিয়ে নেবো। দেন এখানে আমরা সিলটা নিয়ে নেব। আপাতত আমরা এখানে এলিভেটেড বাটন নিচ্ছি, এলিভেটেড বাটনটাকে আমরা নিচ্ছি। অন প্রেসটা আমরা এখানে এমটি রাখতেছি, কারণ আমরা অন প্রেস নিয়ে ইন ফিউচারে কাজ করবো। এখন আমরা অন প্রেস নিয়ে কাজ করবো না। দেন আমরা এখানে টেক্সট উইজেট নিচ্ছি। টেক্সটে জাস্ট আমরা একটা ডাটা দিতে চাচ্ছি, সেটা হলো যে সেভ। হ্যাঁ, আমরা টেক্সট একটা ডাটা দিচ্ছি, সেভ নামে একটা ডাটা দিতে পারেন। আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, বাট আমরা এখানে সেভ এক্সপেন্সেস দিয়ে দিচ্ছি। এক্সপ্রেস। এখন দেখেন অন প্রেসে আমাদের যে ফাংশনটা আছে, অন প্রেসটা আমাদের এমটি আছে। তো আমাদের যে ডাটাটা সেভ হলো কিনা সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হলো যে আমরা ইন্টার যে টাইটেলটা আছে, দেখি ইন্টার টাইটেলটাকে আমরা এখানে পাস করে দিচ্ছি প্রিন্টের মধ্যে। আমরা অন প্রেসের প্রিন্টের মধ্যে সেই বিষয়টা আমরা করতে পারি। ওকে, দেন তাহলে ক্লিক করার সাথে সাথে আমরা সেটা দেখতে পারবো। প্রিন্ট কমান্ডটা নিয়ে নিচ্ছি এবং দেখি আমাদের ইন্টার যে টাইটেল আছে সেখানে আমাদের ভ্যালুটা সেভ হলো কিনা। সো আমরা এটাকে হট রিলোড করে নিচ্ছি। আপনারা ফাংশনটাকে হট রিলোড করে নেবেন। তারপরে দেখি আমরা এখানে যে আমাদের অলরেডি একটা সেভ বাটন এসেছে, আমরা যখন এখানে প্রেস করব
দেন দেখতে পাচ্ছেন নিচে একটা সেভ বাটন আমরা দেখতে পারছি। তো আমরা এখানে জাস্ট একটা টাইপ করার চেষ্টা করি, টেস্ট দিয়ে টেস্ট, ওকে, এবং সেভ করলাম। তো এই বিষয়টা আমরা কোথায় পাবো? আমরা ছোট ছোট আমাদের কনসোলে চলে যাই, এখানে ক্লিক করলে বটমে কনসোল এবং টার্মিনাল পাবো আমরা, টার্মিনাল। এখন দেখি ডিবাগ কনসোলে আমরা চলে যাব। ডিবাগ কনসোলে দেখতে পাচ্ছেন আমি প্রেস করার সাথে সাথে টেস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, এই যে আমি হাইলাইট করে রেখেছি টেস্ট এসেছে, তার মানে আমাদের ইউজারের যে ডাটাটা আছে সেই ডাটাটা আমরা আসলে রিসিভ করতে পেরেছি, সেই ডাটাটা আমাদের স্টোরে স্টোর হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আবার টেস্ট দেখাচ্ছে, তার মানে আমরা যখন এখানে আবার চেঞ্জ করব, আমরা এখানে চেঞ্জ করলে দিলাম মিল্ক, মিল্ক দিয়ে আমরা এটাকে সেভ করলাম। দেখতে পাচ্ছেন এখানে মিল চলে আসলো, তার মানে আমাদের অন চেঞ্জ মেথডটা আমাদের ভ্যালুটাকে ক্যাচ করতে পারতেছে এবং ভ্যালুটাকে সে রিসিভ করে অটোমেটিক সে এইটা যে টাইটেল আছে ভেরিয়েবলটা আমরা রেখেছি ভার টাইপের, যে রেকর্ড টাইপের যে ভেরিয়েবলটা নিয়েছি এই ভেরিয়েবলে ডাটাটা স্টোর করতে পারতেছি। তার মানে কিভাবে একটা মেথডের মধ্যে ভেরিয়েবল নিয়ে ডাটা স্টোর করতে হয় সেই বিষয়টা আপনারা জানতে পারলেন। তাহলে এই বিষয়টা আমি মনে করি এখন আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিডিওটা কেমন লেগেছে। ছোট ছোট ভিডিও তৈরি করি যাতে করে আপনারা দেখতে বোরিং ফিল না করেন এবং প্রত্যেকটা বিষয় খুব মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে বুঝতে পারেন, সেটাই আমার লক্ষ্য।